ছিল এইগুলো করার মূল কারণ হয়তো একটা পূর্বাচলের প্লট। এই তো এটা পূর্বাচলের প্লট পেলে আপনি একটু ভালো থাকতে পারবেন, বা আপনার টাকা অ্যাকাউন্টসে অনেক টাকা আসবে। আপনারা কিছু কিছু দেখছি রিপোর্টও আসছে, এক একটা সাংবাদিকে দেখবেন যে তার ইয়েতে 1,000 কোটি টাকার উপরে ট্রানজাকশন হয়েছে। ক্যান ইউ ইমাজিন? একটা সাংবাদিকের পক্ষে আপনি যদি খুব ভালো কামান, আমি 20 বছর একটা বড় জায়গায় কাজ করেছি, আপনি যদি ভালো কামান কয় কোটি টাকা আপনি কামাইতে পারবেন? সৎ মানুষের টাকা নাই। এইগুলো হচ্ছে এই যে বয়ান তৈরির যে শিল্পে ওনারা নিয়োজিত ছিলেন, সেটারই এটা হচ্ছে এলো ফসল। ওনারা সততার যোগ্যতা এই জায়গায় এসে পৌঁছাইছে। ভয়াবহ একটা সময় গেছে, আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে ঠেলতে চাই। আমরা নতুন বাংলাদেশ করতে চাই, সেখানে সব ধরনের ভয়েস থাকবে। আমাকে ক্রিটিসিজম যে করবে খুব বড় গলায়, তাকেও আমরা ধারণ করতে চাই, তাকেও আমি এমব্রেস করতে চাই। আমরা রিকনসিলিয়েশনের পথ সবার জন্য উন্মুক্ত করতে চাই, সবাই জন্য, সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ করতে চাই। আল্লাহ রে, সবাই এমন একটা বাংলাদেশ কবুল করো, আমিন। থাকবে না। এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন, অবশ্যই সেটা এভিডেন্স সহ। একদিন থাকবো না, কিন্তু যুদ্ধ তো করছি, এটাই জীবনের সবচেয়ে বড় পাওনা। মনের বুঝ দিতে পারবো। এটা নিয়ে বেশি করবো না, বাট আমি সবাইকে বলি, এবং আমাদের যারা ইউনিভার্সিটিগুলো, আমি আবারও বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো এই জায়গাগুলোতে এখানে সত্যিকার পাশে দাঁড়াইতে পারছি, ইনভেস্টিগেশন বাংলাদেশ গভর্নমেন্ট এটা করবে না, বা পুলিশ বা অন্য কোনো নিজের ধন্য মনে হয়। যেটা হবে, সাংবাদিকরা ভাবে যে কিছু আমরা করতে পারবো না, ইন্ডিপেন্ডেন্স বা তাদের ফ্রিডমে আমরা বাধা দিচ্ছি। এটা বরং প্রাইভেট কোনো অর্গানাইজেশন, বাংলাদেশে বেশ ভালো প্রায় 20-30টা ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, তারা তাদের রিসার্চারকে নিয়োগ করে তারা এগুলো করেন, এবং এগুলো ডকুমেন্টেড করা আমাদের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই খুবই দরকার। এটা আমাদের করতেই হবে, তাদের কাছে, আমাদের ফিউচার জেনারেশনের কাছে এটা আমাদের দায়। এটাই আমার আজকের বক্তব্য, এবং আমি থ্যাংক ইউ জানাই এই যারা এটা করেছেন। এই পেপারটা খুবই সুন্দর পেপার, আপনারা সবাই পড়বেন, এবং আমি অর্গানাইজারদেরকে আবার থ্যাংক ইউ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।